তৃণমূলের যুব নেতা পরিচয় দিয়ে নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ছিল আগে। এবার সিভিক পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলো উত্তরপাড়া তৃণমূল ঘনিষ্ঠ যুবক দীপঙ্কর অধিকারী ওরফে সোনায়। পুলিশ ও শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। স্থানীয় সূত্রের খবর, বছর 16 নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার ভেতর গিয়েছিল গতকাল সন্ধ্যায়। সেখানে সোনাই ও তার দুই বন্ধু ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে ওই যুবককে দেখা যায়। উত্তরপাড়া ও হুগলি জেলার একাধিক শাসক দলের নেতার সঙ্গে যুবকের ছবি থাকায় তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, এরা তৃণমূল করে বলে মনে করছে যা খুশি করব। ওদের দলের নেত্রী কাল ফাইন দিয়ে চলে এলেন। এইসব দেখেই তো পার পাচ্ছে নিচুতলার কর্মীরা। তৃণমূলের স্থানীয় নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন, আমার দল এখন ক্ষমতায় রয়েছে, তাই অপকর্ম করার জন্য দুষ্কৃতিকারীরা ঢুকে পড়তেই পারে। কারা হাতে আইনি পদক্ষেপ নিতে হবে। দল কখনো বলে দেয় না এমন অপকর্ম করতে। নাবালিকার পারিবারিক আইনি পরামর্শদাতা শুভদীপ নাথ বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এর আগে নিতে দেখা গেছে। এই ঘটনাতেও নির্যাতিতা নাবালিকা পাবে আশা করি। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, ছবি যে কেউ তুলতে পারে, ও আমাদের দলের পদাধিকারী কেউ নয়। হিন্দমোটরের একটি ভেড়িতে মাছ চাষ করেন এক ব্যবসায়ীকে হুমকি দিতেও শোনা যায় অভিযুক্ত যুবক দীপঙ্কর অধিকারীকে। সেই হুমকির অডিও ভাইরাল হতে অস্বস্তিতে পড়ে তৃণমূল। সেখানে যুবক নিজেকে উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি বলে পরিচয় দেয়। এরপর ধর্ষণের অভিযোগে সেই যুবকই গ্রেপ্তার হওয়ার দলের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে এলাকায় গিয়েছিল। অভিযুক্তরা ওই বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তারপরই ধর্ষণের ঘটনা। পক্সো ধারায় মামলা রুজু করা হচ্ছে। একজনকে গ্রেপ্তার করে তাকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা চলছে। হেনস্থার অভিযোগে আপনাদেরই দলের শহর তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট তাকে অ্যারেস্ট করেছে, কি বলবেন? শহর তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট বলে আমার জানা নেই। তার কারণ আমার যেটুকু জানা আছে, ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। কি বলবেন যদি এই ঘটনা হয়ে থাকে? এই ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে, আইনের পথে চলবে এবং কেউ যদি দোষী হয়ে থাকে, আমি চাইবো তার কড়া থেকে কড়া যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে, সেই শাস্তি সে পায়। তা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে, আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে, কি বলুন বিষয়টা আপনাদের দেখুন, সঙ্গে? ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে, কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না। সুতরাং ছবি সবাই তুলবে। বিজ্ঞানকে উন্নত হতে হবে, তাহলে যে ঘরে ঢোকার আগে স্ক্যান করে যে কার মনে কি আছে, ততদিন বিজ্ঞান যতদিন উন্নত হয়নি, তো এরকম ছবি তো তুলতেই পারে অনেকে। কিছুদিন আগেও বিল্লার খালের জেলেদের থেকে একটি টাকা তোলার ভয়েস রেকর্ড তার ভাইরাল হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা না। তখন ব্যবস্থা, সেখানে কিন্তু সে দাবি করছে যে আমি যুব সহসভাপতি। হ্যাঁ, দাবি তো অনেকেই করতে পারে, তৃণমূল বলে এখন দাবি অনেকেই করতে পারে। এবং আমার কাছে যেটুকু ঘটনাটা জানা আছে, কালকে রাত্রে সে যখন করেছে, সে পুলিশ বলে নিজেকে দাবি করেছে। পুলিশ বলে দাবি করেছে বলে পুলিশ হয়ে গেল না, সেরকম যুব বলে দাবি করেছে বলে যুব হয়ে গেল না, বা তৃণমূলের সাথে তার কোনো যোগাযোগ নেই। মানে বলছেন উনি যুব সভাপতি নন বা কেউ? যুব সভাপতি তো নয় এবং যুবর কোনো কমিটিতেই নেই, তৃণমূলের কোনো কমিটিতেই নেই। ঠিক আছে, আপনি কি চাইবেন? দলের কর্মী আর কর্মীও নয়, কারণ যদি কর্মী না হয় তাহলে কি করে সে দলের প্রোগ্রামে যাচ্ছে, আপনাদের সঙ্গে থাকছে, ব্যাচ পড়ছে? দেখুন, একটা কথা বলি, আজকে আমাদের তৃণমূল সরকারে আছে এবং তৃণমূল অনেক বড় একটা পরিবার। সেই পরিবারে প্রোগ্রামে অনেকেই আসতে পারে, কিন্তু আমি বলছি দলের সে কোনো পদে নেই, দল তাকে কোনো পদ দেয়নি, তৃণমূল যুব কংগ্রেস কোনো পদ দেয়নি। এটা আমি পরিষ্কারভাবে, যখন তার ভিডিও ভাইরাল হয়েছিল, একটা অডিও ভাইরাল হয়েছিল যে সে মাছ চেয়েছে, তখনও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সে কোনো দলের, তৃণমূল যুব কংগ্রেসের কোনো পোস্টে সে নেই। যে হিন্দমোটর ফ্যাক্টরির ভেতরে যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এরা একজন নাবালিকাকে ধর্ষণ করেছে। শোনা যাচ্ছে উনি চেয়ারম্যান দিলীপ যাদব এবং যুব সভাপতি অমিত শঙ্করের খুব ঘনিষ্ঠ। অতএব সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে তৃণমূল যারাই করছে তাদের মধ্যে এত উদ্ধত্ত চলে এসছে যে তারা আইন মানে না, আদালত মানে না, পুলিশকে এরা দলদাসে পরিণত করেছে। পুলিশের ভয় নেই এদেরকে, এরা যা পারছে তাই করছে। সাধারণ মানুষ থেকে মহিলাদের কোনো সুরক্ষা নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে। অতএব এদেরকে অ্যারেস্ট করেছে। দুদিন পরে দেখতে পাবো তৃণমূলের নেতারাই একে ছাড়ানোর জন্য রাস্তায় নামবে।
এবং আইনি এদের সাথে থাকবে। এর আগেও দেখা গেছে এই যুবকেরই একটি অডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছিল তোলাবাজি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কী বলবেন? বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় তোলাবাজি করেছে এবং ফোন করে টাকা চাওয়ার অভিযোগ এর বিরুদ্ধে আছে। অতএব এদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে। যদি কোনো তৃণমূল নেতা যদি এদের পাশে থাকে, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে বৃহত্তর আন্দোলনে যাব এবং এদের আগামী দিনে সাধারণ মানুষ দেখছে যে এদের যা কার্যকলাপ করছে, 2026-এ এদেরকে সাধারণ মানুষ যথাযথ জবাব দেবে। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন, আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।